দেখুন, ১ মাস আগের ঘটনা। তখনও আমরা জানতাম যে নাজমুল আবেদীন ফাহিম কোনো কারণে বিসিবির সভাপতির উপর অসন্তোষ। তিনি আর বিসিবিতে থাকতে চান না। ২ জন এনএসসির কোঠাতে অথবা ২ জন নতুন করে বিসিবিতে যুক্ত হয়েছেন। তার মধ্যে একজন হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম আর একজন সভাপতি ফারুক আহমেদ। ২ জনের মধ্যে বনিবনা হচ্ছিল না, এটা একেবারেই পরিষ্কার। কিন্তু তখন পদত্যাগ করবেন সেই প্রশ্ন উঠেছিল, কিন্তু করেননি। এই সবশেষে যেটা ঘটেছে, টিকিট নিয়ে এত সমস্যা হয়েছে, তখন হিট দ্য মোমেন্টে বিসিবি সভাপতি দুর্ব্যবহার করেছেন, মানে খারাপ ব্যবহার করেছেন, যেটা নাজমুল আদিম ফাহিম, যিনি কিনা বাংলাদেশ ক্রিকেটের স্যার বলা হয়, সাকিব আল হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম থেকে শুরু করে সবারই কোচ ছিলেন, সেই ফাহিম শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে একটা মন্তব্য করেছেন যে অপশন থাকলে আর বিসিবিতে থাকবেন না। দেখুন, শুধুমাত্র এই একটা ঘটনা না, বিসিবিতে অনেক কিছুই ঘটে যেটা হয়তো বা সামনে আসে না বা সাধারণ মানুষ জানে না। কারণ আপনি সবশেষ কবে আকরাম খানকে দেখেছেন, মাহবুব আলমকে দেখেছেন, অথবা আহ, যারা আছেন ইফতেখার মিঠুকে দেখেছেন, অথবা আরো বাকি যে পরিচালক রয়েছেন তাদেরকে দেখেছেন? অবশ্যই দেখেননি। তারাও কিন্তু সেভাবে ইনভলভ না এখন। আপনি সবসময় দেখবেন ফারুক আহমেদকে, সবসময় দেখবেন ফাহিম সিনহাকে, আপনি সবসময় দেখবেন নাজমুদ্দিন ফাহিমকে। বাকিরা তাহলে কাজ করছে না? হ্যাঁ, কাজ করছে না, তাদেরকে করতে দেওয়া হচ্ছে না অথবা করতে পারছেন না। এখন পর্যন্ত আহ, বন্টন করা হয়নি আহ, কে কোন বিভাগে কাজ করবেন বা কে কোথায় কাজ করবেন। সেটা বন্টন না করার কারণেই কিন্তু এই সমস্যাগুলো হয়েছে, এবং অনেকের অভিযোগ আছে যে শুধুমাত্র সভাপতি সব মিলে একাই কাজ করতে চান এবং সবগুলোতেই থাকতে চান, যেটা হয়তো বা ক্রিকেট অপারেশনস যে বিভাগটা আছে এটা নিয়ে অনেক সমস্যা আছে। এটা নাজমুল আবেদীন ফাহিম চেয়েছিলেন, কিন্তু সেটা দেয়া হয়নি কাউকে, এবং সেখানে ফারুক আহমেদ নিজে নাকি কাজ করতে চেয়েছেন, এমন অভিযোগও তো আছে। শুধু এটাই নয়, আমার মনে হয় যে এই অসন্তোষটা থেকে গেছে, এবং এই অসন্তোষ থেকেই বিসিবি ঠিক মতো চলছে না। আপনি ৪ মাসেও যখন কমিটি দিতে পারবেন না, আপনি ৪ মাসেও যখন কাউকে ভাগ করে দিতে পারবেন না কে কোন কাজ করবে, তখন সমস্যা সৃষ্টি হবেই। সেটাই কিন্তু হয়েছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিসিবি সভাপতি এখন মনে হয় একটা সমস্যায় পড়ে গেলেন। কারণ মাত্র ১০ জন সভাপতি আছে, সেই ১০ জনের মধ্যে দায়িত্ব যদি একজন চলে যান বা একজন এভাবে অসন্তোষ জানান, তাহলে সেটা তো অবশ্যই বাজে একটা দিক। এবং এই যে ক্রীড়া উপদেষ্টা একবার বলেছিলেন যে এই বিসিবি চলছে জোড়া তালি দিয়ে, সেটা কিন্তু আবার প্রমাণ হলো। এবং এভাবে চললে কখনোই বিসিবি সামনের দিকে এগোতে পারবে না, অথবা বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে না। যে সংস্কৃতি আছে এটা আরো বেশি ধ্বংস হয়ে যাবে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের একটা কালো অধ্যায় আবারও সামনে চলে আসলো। এটাকে সমাধান করতে না পারলে, দ্রুত সমাধান করতে না পারলে, অথবা যদি বন্টন না করা যায়, অথবা যদি নির্বাচন না দেওয়া যায়, সেটা কিন্তু আরো বাড়বে। যদিও নির্বাচন দেওয়াটা কঠিন, কারণ সামনের অক্টোবরে নির্বাচন হওয়ার কথা নিয়ম অনুযায়ী, সেটাই হয়তো হবে। কারণ অক্টোবরের আগে যদি আমরা মাঝখানে নির্বাচন দেখি, সেটা হয়তো বা এত দ্রুত করা সম্ভব হবে না। বিভিন্ন নিয়মতান্ত্রিক জটিলতা আছে বা নিয়ম আছে, সেজন্য। তারপরেও বিসিবি সভাপতিকে এখন এই পর্যায়ে এসে যদি ব্যর্থ বলা হয়, তাহলে হয়তো ভুল বলা হবে না। কারণ যেই পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল সেগুলো নিতে পারেননি। বিপিএল এর সময় অনেক অরাজকতা দেখলাম, অনেক অনিয়ম দেখা গেল, অনেক ঝামেলা দেখা গেল, ভাঙচুর দেখা গেল, অগ্নিকাণ্ড দেখা গেল। সাথে হচ্ছে এই যে বোর্ড পরিচালকদের এমন অভিযোগ, অথবা বোর্ড পরিচালকদের বিভাগ বন্টন করতে না পারাও দেখা গেছে। সেদিক থেকে অবশ্যই বলতে হচ্ছে, আমরা যদি বিসিবির সভাপতিকে এখন পর্যন্ত ব্যর্থ বলি, তাহলে হয়তো বা ভুল বলা হবে না। আপনার কি মনে হয়? অবশ্যই জানাবেন।